জিন্দগির কি ভ্যালু আছে? ও আজ বাড়ি ও নতুন ওয়াজল আমসন খাসার টাইটেল মাদ্রাসার ফারিক, আমার বড় প্রিয় ছাত্র, অত্যন্ত প্রিয়, এবারে আমার লোকের বেশি সম্পর্কও আসলো। বাড়িতেও গেছি, আমার বাড়িতেও গেছেন তারা। আর ও নতুন ওয়াজল ও কয়দিন আগে আমার টেলিফোন করি গফরের আখতা ও হঠাৎ করে মারা গেছে। আমার আবার পুরো বিশ্বাস হয়েছে না, যে ফলে খবর হয়েছে আমি কুদাই খাতে কি খানোর ইমান মরছে খোঁজ কি আবার কিতা ও কয়দিন আগে হত্যা করিস। খবর কিন্তু বাস্তব, 2-3 জনের খবর পাই দিছি। আল্লাহ গারিকা রহমত করুক, আল্লাহ তার দরজাত বুলন্দ ফরমাউক। মৌলানা ইমরান খান আল্লাহ আখিরাতের তামাম মানাজিল আসাল করিয়া জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাউক। ও মাত্র বিবাহ হইয়া ছোট এক বাচ্চি বোধ হয়। বিয়ার পরে আমি আবার তার বাড়িতেও যেতাম পারছি না, বারবার অনুরোধ করছি। আমার ইয়াং ভাই তোরা হইয়ার বড় নিরোগ ছেলে, এত বেমারি আসলো না, ভালো ছেলে, এত সুন্দর গলার কণ্ঠ আসলো, গজল হইতো ফয়লা ভাইলে, খুব মজা লাগতো, খুব ভালো লাগতো। আর উর্দু গজল হইতো, নাচ মন দিয়ে শুনতাম, সব গজল কিনতাম খাসার টাইটেলও থাকতে। হায় হায় হায়, ছাত্রও ভালো, ফার্স্ট প্লেস এফএমও, টাইটেলও ফার্স্টটা সেকেন্ড। হঠাৎ ও মারা গেল। সকালে বলে স্ট্রোক হয়েছে, বেলি তুই গেছেন কোন সময়, আর ও খবর পাইলাম আবার সময় গাড়ি মারা গেছে। আল্লাহ গাড়ি কারামত করুক। তো আমার জোয়ান ভাই হল এই জাতীয় আবি যাবি বন্ধু হলর তাড়নাত ফরিয়া জিন্দগির বরবাদ করিয়া নমাজ রে জিন্দগির মাইলস্টোন বানাও, মকসুদে হায়াত বানাও দিন রে ইনশাল্লাহ। আর দিন রে মকসুদে হায়াত বানাইতে নমাজের ভূমিকা সবচেয়ে অ্যাক্টিভ। নমাজে আপনারা ঠিক করে নিব। তবে নমাজ আপনি 10 দিন নমাজ পড়ে যখন আবু বদলে না খালি আবই তো নাই, একটা রুটিন তো দেওয়া হয়েছে না সিলেবাস 40 দিন। আর আপনারা ডাক্তারে যখন অ্যান্টিবায়োটিক মেডিসিন দেয় দেখছেন নি, আমি একবার মনে আছে খাসির লাগি ডাক্তারে 10টা ট্যাবলেট দিছিলা, আমি 60 টাকাই আরাম পাইছি, গেছি টান গেছে, আর খাওয়া লাগবো নি। কইলো আগর রক্ত খাইছো নি? বলে না, বলে আরও 8 দিন খাওয়া লাগবে। আগে 60 দিন খাইছি, আর ওদের কইলো 8 দিন খাওয়া লাগবো। কদিন হয়েছে? 12 দিন, মানে 2 দিন কোহরা ওদের ছাড়িয়ে দিছিলাম এখন। আর আপনারা জানেন এটা তো এক ঘটনা কইলাম, আমার যেখানে ডাক্তারে কইলে, এই ডাক্তারও এখন নাই, চক্রবর্তী মারা গেছেন বদরপুরের। আপনারা জানেন টিবি রোগের মেডিসিন ডাক্তারের বেড়ানে 6 মাস খাইবার কথা। আমি ডক্টর আফতারউদ্দিন সাহেব একদিন খারে কইরা শুনি আর যে একদিন বন্ধ হলে এদিন থেকে ফিরা 6 মাস। ঠিক আছে নি জানাই কেন মাত? তে আপনি যখন ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন এরকম ঘটনা এদিন মিস হইলে এদিন থেকে আবার 6 মাস, তে নমাজের এই রুটিন দিলে পালন করতে না খানে 40 দিন করিয়া দেখো ইনশাল্লাহ বদলিব। আমার ভাই এখন কোরআনই এক প্রেসক্রিপশন হদিসের প্রেসক্রিপশন দিলাম। আমরা ইয়াং ভাই হল দিল পাক করো, উপায় নাই। এই যে জালিম মোবাইল ইগে তোমার দুজখন নেওয়ার বাদে লোক সারবে, এর আগে লোক সারতো নাই। গান বাজনা এত ব্যস্ত করছে, না তসবি পড়তে দেয়, না জিকির, না আল্লাহ বিল্লাহ, না কিচ্ছু। মানুষ আগে দূর দূরান্তে তাকি খাটাখাল যাইতো, করিমগঞ্জ যাইতো, রামকৃষ্ণনগর যাইতো, তার আত্মীয় স্বজন দেখাত। দূরইরে মানুষে ক্রস করিয়া গান নিকটে যাইতো গল্প করাত। আজকে মোবাইলে নিকটরে দূর বানাইছে, দারো বাই বোয়াত, চাষা বোয়াত, বাত্তিও যাবাত, এর লাগে মাতবার ফুরসত নাই মোবাইল বোয়াত। আমি এখন যাই আর এক মোটরসাত আমার ছেলে পড়ার দেখাত যাইতে দেখলাম 4 জন ছেলে এক জায়গা দুই গফরের 4 জন অত 4 মোবাইল গপ সব শেষ। আমি অন্য তারা দেখি আওয়ার সময় আইতে দেখি এরা 4 জন জায়গা পাওয়া, তারা মোবাইল টিভি থাক। ও গাড়ি ব্রেক মারলাম, মারিয়ে লামলাম। একজনে সালাম করলো, সেই 3 ভাই সালামও নাই। আমি লামে অবশ্য আমারও উচিত আসলে সালাম করা, আমি করতাম কিনা চাই আর ওই সময় একজনে করছে, মানে করলাম। মানে তারা যখন ফিরিতরা না তো সালাম করেও ফিরাইমু, হি ভাই 3 মুখও ফিরাইল না। তোরা বাদে আরেকে মাথা তুলছে, তখন আমি ডাক দিয়ে 4 জনের মাথা আমার ভাই ফিরাইলাম। কইলাম ও ভাই যাইতে তুই গেছিলাম মোবাইল টিপা, তো আবু টিপরায় না, এখনবার দম লইছিলেন। একজনে হলো জি না 80 টিপা কাছি 80 উপর। বললাম চাও চাই 4 জন মানুষ, তোমরা 4 বন্ধু এখানে জমিছো, তোমরা একজনে আর একজনের সাথে কথা করার ফুরসত নাই। এই জালিম কত বড় বেমুরত আইছে দেখাই। আগে মানুষ দূরে গিয়া তার ভাইয়ের সাথে মায়ার মানুষের সাথে দেখা করা যাইতো, এখন দাঁড়াওয়ার বাদে মায়ার মানুষের লাগে মাথেও না, মাথে আরেকগুলো লাগে। তো চিন্তা করুন নি তা ভাই, যে মাথুন নাকি জিগাই উত্তর দিন, চিন্তা করুন না নি কেন? এক গরো মা বাবা ভাই বোন সব খেয়ে মাতবার টাইম নেই, মোবাইল লিয়ে ব্যস্ত। তো এর লাগে হলর মোবাইল টিপা দেখি আর মোবাইল উড়ো লোয়া দেখি আর মোবাইল আতানি দেখিয়া ও বাচ্চায় পরীক্ষাত লেখছে আই ওয়ান্ট টু বি এ স্মার্টফোন ইন ফিউচার। আমি ভবিষ্যতে একটা স্মার্টফোন হইতে চাই বলি। তাহলে এখানে বলে আমার সকালে খামলায় নিয়ে স্কুলে দিয়ে ফিরিয়া আনে, বাবা ডিউটিতে গিয়ে মোবাইল লইয়া বইন, মা ডিউটিতে গিয়ে মোবাইল লইয়া বইন, রাত্রেও আমার গিয়া খাওয়ায় মায়ে মোবাইল টিপা, বাবাই মোবাইল টিপা। ও আমি কই হায় রে হায়, আমি আমার ক্লাসর ভালো স্টুডেন্ট না হইয়া যদি মোবাইল লইতাম, তে কত সময় মার আতো আর কত সময় বাবার আতো থাকলাম। বাস্তব কিনা? সেই বেমুরতরে একটু কন্ট্রোল করো, এটা না হইলেও চলতে পারতাম না। মগরি বড় বেমুরত। আর আমি তো এটা আমার এখন নতুনই কয় দিন তাই সন্দেহ হওয়ার যে 2 মানুষের আমরা গপ করে আর একজনে ফোন মারলো, এর লোকে লম্বা গপ লাগে, এটা ব্যাদ বিমুখ লাগে। এক মানুষ সামনে আইছে, তার হক বেশি, যে অনুপস্থিত তার হক তো বেশ নাই।
তো কোনো সময় আপনারা বাই হলে বা আত্মীয়জনে বাধ্য করিলেন এমন এক মাস্তা লইয়া বলি তোরা দমলো, তখন আপনি খোকা যে একটু দম লইন, আমার নিকটে মানুষ আছেন তার লগে কথা শেষ করি নয় নয় মুস্তার সামনে আর এখন কিন্তু আমি আমার চিন্তা তো আইছে 2-4 দিন থাকি দুইটা তো ব্যাদ বিমুখ হয়ে যায়, বেমরতি হয়। এটা মানুষ দূরে দিয়ে আপনার লগে আইসে কথা খোয়াত আপনার ফোন বাড্ডা আরেকজনে, তো নিকটে যে আইসে তার হক বেশ না দূরের হক বেশ কেউ, আমরা তো এই মুসলা খেয়াল করি না, আমরা তো মাথাত লাগিয়ে হোক লোক তো আজকে এজন আইসুনে ফটোয়া লইয়া মগর টাইম সামনে আলাপ করডা আমার কাছে খালি ফোন আর টাইম কথা কইতে হজুর আপনার দ্বারও বইলে তো আস্তা দিন রেখে ওরাও যাইব, সে শেষ করলে মাছ যাইতাম গিয়া আমি বললাম এরা প্রয়োজন আসলো আজটা তোর মাত আসলো আর কি একটা ডেট বা বাদে আলাপ করিও বা বদে ফোন কয়জনটা রাস্তায় বাদে ফোন করিও হইয়া যাই হোক, কিন্তু এটা মুনাসিব হইল না, আমার বিবেকে বাধা দেয় আমারে যে একটা মানুষে আমার লোকের সামনে কথা করতারে তুই আমি অনুপস্থিত লাগে লম্বা কথা হইতাম। হ্যাঁ ফোন ধরে ব্যস্ত বেশ হইতে পারেন যে একটু পরে ফোন করুক মানুষ একজনের সামনে, এরপরে কোনো সময় ইমার্জেন্সি থাকি যায়, যেমন এজনে ফল মারল জনজান নমাজও তকবির 3টা হইছে অন খিতা করতাম মানুষ 30টা, যখন আপনি তাহলে বাদে করে হইয়া পারবেন একদিন এরকম হইছে আমি রাখি তো ফোন ওলা জানা করলো থই দিতাম সাইলেন্ট করিয়া ওর হাত লইয়া আর কল করে সাইলেন্ট হইতাম দেখতাম মনে কিতা কইলে ও দৌড়িলে আর একজনের লগে মাথা আসলাম দৌড়িয়া লেবেন কইলে ওলা হুজুর হোক মনে মনে এনেও কইয়া না লেবু লইল অনেক ফোনটা না ধরলে তো এখন আরে খালি পাইলো না হয়তো বা পাইলো না অনেক একটা সমস্যা আছে, তো মোটামুটি ঘুরি ফিরি এটা একটা ঝামেলা আর কি। তো যথাসম্ভব এগুলো নিয়ন্ত্রণ রাখবো। তো আমার উস্তাদ মাহতারাম हज़रत मौलाना मुफ्ती सईद अहमद पालनपुरी कुद्दीस सिर्रहू साइन फरमाई था इस कम वक्त को साइलेंट करके घर में छोड़ के मस्जिद में आओ, क्या ज़रूरत है उसको मस्जिद में लाने की, फिर जाओ कोई ज़रूरी कॉल हो तो बैक करोगे वापस करोगे उन्हें छोड़ो যার দরকার আছে আবার করবো, কিন্তু আপনারা নামাজ পড়তে দিত নাই, খুশু করতে দিত নাই, তেলাওয়াত হতে নাই। আমরা দেখছি ভাই ফজর বাদে অন রাখিয়াও দেখছি ফোন নাই, রাত 2টা 2:30 তখন রাখিয়ে দেখছি ফোন নাই, ও ধরাইয়া এখন কিছু টাইমে অফ রাখা লাগে। আর আমরা তো আর কোন মানুষ, বড় বড় ওলামায়ে কেরাম মুফতি শব্বির আহমদ কাসিমি দামাত বরকাতুহু ও যে সময় মারণ সুইচ অফ, তো তাই কোন তান প্রয়োজনে অন করে নেবে ফোন যেগুলো এখন ধরে, আর মাগরিব বাদে তোলার সময় অন থাকে, একদিন দর্শগা তাকে মারিয়া দেখছি দর্শন নাইলে আর ফোন অফ থাকে। বাস্তবিক বড় হলে এগুলো গর্দনার দড়ি নয়া রাখছেন, আর আমরা এগুলো একবারে মাথা থারাইয়া সেও খানে দিয়ে ঢুকাইয়া বম্বু বলিয়া করিয়া এখন তো বার হয়ে গেছে খানে দিয়ে ঢুকাইয়া। গতদিন যখন আমার এক ছাত্রর দোকান তাই এগু আর আমি চাইছিলাম এগু ফ্রিও দিও লাগছিল জোরে টাকা তোলা হাতও দিছি, খুলে ওদের কোনো একটু আগে বললাম ও আল্লাহ এগু মুসলত থন্ডাইনি অন থইলে অন হাত দিলে ফোন রিসিভ হয়ে যায়। যাই হোক, কিন্তু আরেকু দেখাইলে এগু খানে দিয়ে ঢুকাই দিলে বিনা সাউন্ডে আপনি শুনবো, আমি বললাম রেগু তো মারাত্মক গজ, কিন্তু তো আর কোনটা শুনতেও দিত না, খানা দিয়ে দুয়োগু ঢুকাই দিলে আর অন্য সাউন্ড হইতো না। তো কিতাব আপনি মোবাইল লইবে, এখন মোবাইল বন্ধু, মোবাইল দোস্ত, মোবাইল বাই, মোবাইল বোন, মোবাইল গাড়ি, মোবাইল সব তো বুঝতো নি, যার কোনো আওয়াজও না, কোনো গাড়ির হরণও না, খেরোর মাতো না, ডাকও না, কিতা বনতামটা কিতা আমরা তো একটু বুঝবা রে ভাই, তা আপনারা বিবেক আমার থেকে কম নাই বুঝরা, তো আমি আপিল করলাম এই ব্যাপারে একটু সচেতন থাক বা এই মোবাইলে আমরা শেষ করে দিল। তো সামনের মানুষ দূরে হয়ে গেল এদের মোবাইল, আগে দূরের মানুষ তারা হইতে। যাই হোক, দূরে আইছি আর আমি হইতে কথা। তো এই যে মোবাইলে বন্ধু যে জর্জরিত করিচ্ছে আমাদের তরুণ সমাজে, নমাজের একটা প্রেসক্রিপশন ধরিয়ে নাও ভাই এখন। আর একদিকে ম্যান পাওয়ার দিব, আর আরো এক মজা আমি যে ফয়লা আয়াত তিলাওয়াত করছি ইকানো ফাইন্যান্সিয়াল পাওয়ারও দিব। হ সুবহানাল্লাহ, হ আলহামদুলিল্লাহ। এই আয়াত তো পড়েছি মানবিক পাওয়ার, চারিত্রিক পাওয়ার আনে দিব আল্লাহ কইতে রাখবে। হ্যাঁ, আমি আর গুণাতাই বাঁচাইব, ঠিক আছে না কথা। আমি যে আয়াত ফয়লা তিলাওয়াত করছি এই আয়াতে কইছে ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করিয়া গরিবই দূর করিয়ে দেব। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা হাবিবরে ফরমাইন আকিমিস সালাতা ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আয়াতটা খেয়াল করুন, আল্লাহ তাআলা নবীরে ফরমাইন ওয়া আমুর আহলাকা বিস সালাত, আয় নবী আপনার ফ্যামিলিরে, আপনার পরিবারের মানুষগুলোরে আপনি নামাজের হুকুম দেন। ওয়াসতাবির আলাইহা, আর আপনি ধৈর্যের সাথে নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকেন। सब्र इस्तेकामत के साथ नमाज पढ़ते रहिए, नमाज पर सब्र इस्तेकामत से रहिए। विपदे आपदे, बेमारे, असुस्थताय, गाड़िए, ट्रेने কোনো জায়গায় নমাজ এত সহজে ছাড়বে না। মারাত্মক অসুবিধা দেখা যায়, ও তাও শরীয়তে সুযোগ দিছে, এক সময় আছে আপনার জমা বাইনা সলাতান করতে পারবো, অর্থাৎ ও নমাজ শেষ রক্ত পড়িবা নিয়া একবারে আখি রক্ত পড়িবা, ও জমা আরি আর বাদর নমাজ আওয়াল রক্ত পড়ি লিবা। যদি সফরতা হন এদের বাদেও কোনো অবস্থায় নমাজ পড়তে পারছি না, তাহলে গাড়িতে গেলে আমি পয়লা নমাজ আদায় করে লিখবা, এটা জমে তাখির হওয়া হয় যেন যেভাবে পড়া যায়, ঠিক আছে। মাত বিমানও সবে পড়তে পারতা নাই, যদি কেউ পারেন উজু তাকে পড়তে পারবা, নাইলে বিমান তাকে আমিও নমাজ আগে আদায় করবা। এইভাবে দাঁড়াইয়া পারেন না, মাথায় ঘুরাই বইয়া পড়ুন, আঠুত বেদ না মাটিত বইয়া পড়ুন,
এখানে চেয়ারও মাসলায় চেয়ারও এত সহজে যাইবা না চেয়ারও শরীয়তে কইয়া দিছে মাটিত বই দিতা আপনি যদি আটু বাঙ্গিতা পারেন না কমর বেদনা থাকে মাটিত বইয়া পড়কা সাইড জানো বকুয়া মানে ফাও কিবলা মুখলা লম্বা করে বকুয়া ওলা তো কিছু মানুষের ডরাই নিয়ে আল্লাহ ফাতা কিবলা মুখা হয়ে যায় ওলা ডরাই নেন ফাতা এখানে কোনবাই রাস্তাতে ফাতা ফুবে দিয়ে এখন তো উল্টিয়ে পড়া লাগবে আপনার দ্বিতীয় হইল নমাজও খাড়া হয়েছেন যেবলা আপনার লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ কোন মুখা তে কিন্তু অসুবিধা না তো খালি যদি ফাও কিবলা মুখা হইলেও বেড়া লাগে যেন ফাও কিবলা মুখা কোনো সময় আছে করতে হইব এটা ই কিবলায় আপনার মানুষ কিবলা মুখা করে এখন ফাও এখানে ঘুরে গিয়ে রাখতে হয় ই ফাও কিবলা মুখা হয় বাধা নাই নাহলে তো আপনার নমাজও খাড়া হইলে আপনি চিন্তা করুক না আপনার শরীরের শর্মর জায়গা হল কোন দিকে এটা একগুলো গুলু খসলা নবীজি ফরমাইছেন একটা আতা দু না এরা সীমালঙ্ঘন করেন এরা একবার আর ফৌজমেদি উবাইতো না ফেসাবর রাস্তা ফৌজমেদি যান গিয়ে ওডরে গুলু শরীয়ত ওভারটেক বা এক্সেস খাবার নাই সব একটা ডাল বুঝছো নি মাতিকান তো মাটির বইয়া পড়ুক এর বাদেও যদি দেখা যায় কেউ একবারে আরও অসুবিধা হয় এটার ক্রাইটেরিয়া হইল সজ্জা যদি আপনি গিয়া মাটিত করতে পারেন না তাইলে এই ব্যক্তির লাগে দাঁড়ানোর ফর্জ এটা আর থাকে না ওইল মূল ব্যাপার উসুল সূত্র আরে যে ব্যক্তি মাটির সজ্জা করতে পারে না তার দাঁড়ানো ফর্জ থাকে না আমরা কিছু বাই হলে ডরাই আমি তো বইতাম পারি আর সুস্থ মানুষ তে আমি দাঁড়াইয়া পড়ি না সে আরও দাঁড়াই যাই আর সজ্জা ইশারা করবো তার ভিতরে ওখানে পাই গেছে আমার রুবানি ফর্জ আপনার রুবানি আর ফর্জ নাই যেহেতু আপনি সজ্জা মাটিত করতে পারেন না এর লাগে বুঝছেন যে কোথায় কেন তখন শরীয়তে কইছে সজ্জা মাটিত করতে আসলো অন্তত মাটির নিকটে থাকুক তে চেয়ারও বইলে মাটির নিকটে না মাটিত বইলে মাটির নিকটে মাটিত বইলে ওটা কিতাবে আওলা হয়েছে মগরের বাদেও যদি বেশি অসুবিধা হয়তো জায়েজ আছে এই পরিস্থিতিতে চেয়ারে ও জায়েজ আছে কিন্তু সব বেশ হঠাৎ আর এটা একটু সাবধান হইবা আলিম রেখে জিকাই বা ফট করেছে আরও বইবা না যে আপনার এই সুরতে আর মাসলায় মিল আছে কিনা বা আলিম রেখে জিকাই আর যদি দেখা যায় কিছু সময় দাঁড়াইতে পারেন বাদে মাথায় পাল্লাতে বাদে বই জানি হিত হইল কেউ আছে আবার দাঁড়াইতে অসুবিধা তো মূলত এটা নির্ভর করবো শ্রদ্ধার কথা শ্রদ্ধা মাটিত করতে পারেন না আপনি দাঁড়ানি লাগবো যত সময় পারেন মাটির শ্রদ্ধা করতে পারেন না আর দাঁড়ানি লাগতো না কেউ আছে দাঁড়াইতে পারে না মাথায় ঘুরা ইয়ার মশলা তখন তো মাটি শ্রদ্ধা করতে পারে মাটি শ্রদ্ধা করা লাগবে এ আবার চেয়ার ওইতো না ইশারায় নামাজ যে আপনি মাথায় ঘুরায় বই গেলা চেয়ার ও ঘুরা নিতে ব্যবস্থা করি শ্রদ্ধা তো আপনি মাটিতে করতে পারেন এখন ইশারায় শ্রদ্ধা হইতো না বুঝছো নি ব্যাপারটা তোরা কইলাম নমাজের আলোচনাত গেলে মাসলা কইতাম না নমাজের হুকুম হইতাম না নমাজের ফজাইল হইতাম কত চাপটার আছে নমাজও দুনিয়ার সারা কিতাবর বড় বা বইল নমাজ বড় অধ্যায় তখন আসলাম কেন ফাইন্যান্সিয়াল পাওয়ার কিতা দিল নমাজে আল্লাহ রাব্বুল আলামিন জান হাবিবের ফরমান ওয়াসতাবির আলাইহা আপনি নামাজের উপরে ধৈর্যের সাথে প্রতিষ্ঠিত থাকেন আর লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা আমি আপনার রিজিক দান করি ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ফরজগারি হলেও আখিরাতে উত্তম বদলা পাওয়া যায় এই আয়াতের ব্যাখ্যা দেখা যায় আল্লাহ নামাজের কথা কইয়া আপনি রিজিকের চিন্তা করবেন তে বুঝা গেল যারা বন্ধা নামাজও লাগি যায় তারা রিজিকের ব্যবস্থা ফিকির করে খে আল্লাহ বুঝা গেছে নি ভাই আগে কইছেন বেহাই আমি তাকে বাঁচাই নমাজে আর এখন দেখা গেল টেকাও আনিয়া দেখে নমাজও সারা পাওয়া যায় নমাজে অভাব দূর করে দুর্বল গরিবী দূর করে কাঙ্গালি দূর করে পরিবারের সংকীর্ণতা দূর করে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তাআলা কইতরা এটা হাদিসে কুদসি ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আসুদ্দু ফাকরাকা ওয়া আমলা বাতনাক ও আমার গোলাম তুমি আমার ইবাদতের মধ্যে লাগি যাও আমি তোমার গরিবী দূর করমু তোমার পেট আমি ভরিয়া দিমু আর ওয়া ইল্লাম তাতাফাররাগ লিইবাদাতি যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বাহির করো না আমি তোমার গরিবীও দূর করমু না আমি তোমার পেটও ভরিয়া দিমু না তোমারে মালা তুই ইয়াদাইকা শুগলা দুনিয়ার ব্যস্ততার মধ্যে তোমারে ডুবাইয়া রাখি দিমু নাউজুবিল্লাহ ও দেখুন জানি যারা অভাব হইয়া মসজিদ বাদ দে জমাত বাদ দে শুধু ব্যস্ততা বাড়ে রে ভাই কোনোদিন গেছিল নি আর ব্যস্ততা হদিস হইছে মালা তুই ইয়াদাইকা শুগলা তোমার ব্যস্ততার মধ্যে ডুবাইয়া রাখি দিমু এর লাগি ব্যস্ততা থাকি বাসবার হতিল নমাজের টাইমে ফারেক করি আমরা তো নমাজে একদিকে অভাব অনটন দূর করে দিয়ে রিজেকর জিম্মাদার আল্লাহ হইন আর অন্যদিকে বেহায় আমি তাকে বাঁচাইবার শক্তিও আনিয়া নমাজে দেয় ঠিক আছে রে ভাই তো এই হইল নমাজের সংক্ষিপ্ত আলোচনা আর মাসাইল নমাজের তো আছে আমি বেয়া রাতও দিয়ান না খালি এখন কাজ করবা হলে সদ্যাত আইজও আমরা বহুত মানুষের নমাজ আল্লাহ দিলে প্র্যাকটিস হয় আমরা তবলিগি জলসাও হয় এই তবলিগ জমাতর তবলিগ বাদ দিয়ে আমরা এমারতে শরিয়ার পক্ষ থাকিও তবলিগি জলসা হয় জায়গায় জায়গায় 2 দিন 1 দিন করে জমা 3 দিন করে গিয়া দড়ি মানুষের নামাজ মশ করাই বিভিন্ন আঞ্চলিক আলহামদুলিল্লাহ খামো আছে এতে বড় ফায়দা হয় মানুষের নমাজ বিন মাসালাগুলো ঠিক হয় দড়ি দেওয়ান দেখানি হয় আরও বিভিন্ন উলামায়ে কেরামে মেহনত করেন যারা যত ধরনের দিনের খেদমত করতে আল্লাহ তামাম মেহনতের কবুল ফরমান
কিন্তু সৈদ্যাত গিয়া আঙ্গুল ফাও খান উপরে উঠে না জানে, ফাও জাতা মারি রাখতা। আল্লাহ নবী ফরমাইন উমির তুয়া নাসজুদা আলা সাবাতে আযা, আমার আল্লাহ অর্ডার দিয়েছেন 7টা অঙ্গের উপরে আমি সেজদা করতাম, 2 হাত 2 পাও 2 হাঁটু আর মাথার কপাল, এই 7টা বুঝা গেছেন। তো এগুলাতে চাপ থাকতো, ফাও এগুলো খালি কোনো মতে তুইটা মাটিত উঠিত করে না, জাতা মারি ওলা রাখুন জানি, নাকত চাপ পড়তো, হাঁটুতে চাপ পড়তো, আতর গতা ওরকমে এই আত ইলা জমাই রাখতাম, জাতা মারি রাখতাম আসান দেখছেন নি, ওরকম থাকতো, চাপ থাকতো। যদি কোনো কারণে না উজোর তাকে খালি কপাল হইলে হইব, আর বিনা উজোরে খালি না হইলে আদায় হইতো নাই, না খার কপাল 2টা থাকতো, উজোরে 2টার যে কোনো একটা জাতা মারলে হইব, বিনা উজোরে কপাল হইলে হইব, না হইলে হইতো নাই, সংক্ষেপে বুঝা গেছেন, যাত্রা থাকতোই না। আর রুকু তাকে উঠিয়া সোজা খাড়া হইবা, কোনো বাই দেখা যায় উঠিয়া লুঙ্গির দড়িও ফিরিয়ে দেয় গেছে, তো বুঝা গেল তাই লুঙ্গি বা প্যান্ট ঠিক করবা লাগে খাড়া হয়েছেন, অন্য কোনো কামে নাই। প্রকৃতপক্ষে আপনি প্যান্ট আর পায়জামা ঢিলা করবা লাগে খাড়া হয়েছেন না, আপনি কৌমা নামক এক ওয়াজিব আদায় করবা লাগে খাড়া হয়েছেন। কৌমা কিতা ওয়াজিব, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা ফরজ, কৌমা কিতা ফরজ, আমরা মজবর ফতোয়া কইল ওয়াজিব। তো ওয়াজিব আমরা জানি, আনা জানিয়া ছাড়লে 1400 দেওয়া লাগে, জানিয়া ছাড়লেও 1400 হইব নি না, তার মানে নামাজ হইতো নাই। আর বিভিন্ন কাহিনী আছে, কথা গেল গিয়ে একটা তুলিকে বেশি, বাদরটা অবশ্যই সংক্ষিপ্ত কর্ম। তো ভাই হল আর বুজুর্গ হল, এই কমা এটা সিধা হইয়া খাড়া হইবা। আপনি মারিফুল সুনন কিতাবের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি উল্লেখ করতা যে করতা, আপনি এগুলো দোয়া পড়িতা যাতে এই জমানাত তাতে মানুষের খাড়াও এখন সাব্যস্ত হয়। ওরা রুইও সজ্জার মাঝে 2 সজ্জার মাঝখানের বসাটা হলো ও আবু, আমরা ওই জমানা তো অত মস্কর অত মেহনতর বাদে আবু আছে একবার সময় তো সজ্জা থেকে উঠিয়েও ফিরিয়া যেমন কিনা দরিল তারি গীতা দেখা যায় দিয়া না, আপনি আরেক এবাদতও যাইতা দিলা, সজ্জা এক এবাদত করছুন আরেক হুকুম, বুঝা গেছে ভাই। যাও এই টপিক আর তখন আলোচনা। কিয়ামতের দিন শেষ কত হইল, কিয়ামতের দিন আদালত 2টা বইব, আখিরাতের আদালত হইব 2 ভাগে, একটা হইল দেওয়ানি আদালত আর একটা হইল ফৌজদারি আদালত, বুঝছেন মা। এই দেওয়ানি আদালতের প্রথম প্রশ্ন হইব নামাজ। ও নবী ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ আও নাহওয়াহু, কিয়ামতের দিন বান্দার আমল সম্বন্ধে প্রথম প্রশ্ন হইব নামাজের। এই গাট ছুটি গেলে ইজিলি পাস করতে পারবা, আর ইনো 8 পর্যন্ত সর্বনাশ ঘটেছে, ও গেল এই চ্যাপ্টার। আর বাদে যে বিষয় দিছেন আমারে আখিরাতের আদালত, আখিরাত আদালত যখন কইছেন, আদালত 2টা, একটা হইল দেওয়ানি কইলাম আর আরেকটা কিতা কইছিলাম ফৌজদারি। তো ফৌজদারি আদালত সম্বন্ধে আমি হাদিস পাঠ করছি, জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি 5 মিনিটের ভিতরে কথা শেষ করি। আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আউয়ালু মা ইউগজা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন সমস্ত বান্দাদের মধ্যে প্রথম যে ব্যাপারে হিসাব নিকাশ হবে, ফয়সালা হবে, রায় হবে, ডিগ্রি হবে, সেই ব্যাপারটা হইল খুনাখুনির মাসলা। কেউ যদি খুন করে, রক্তক্ষরণ, রক্ত বাবায়, তার মানে লগাইব, অত্যাচার করে, টর্চারিং করে, মায়ের দৈর করে, গালি দে, তে ফৌজদারি আল্লাহর যে আদালত হইব, সেই আদালতের প্রথম হিসাব নিকাশ হইব সেইটার। এর লাগে মানুষের হুকুক সম্বন্ধে সচেতন থাকা দরকার। ওখানেও লেখছেন মুহাদ্দিসিন একরামে, ইদ্দিমা মারা রক্তর হিসাব হইব, হয়তো আইব মায়ের দৈর, আরেকজনের হক খাওয়া, গালাগালি করা, একটার মধ্যে পয়লা তো তার জান হইলে সবচেয়ে দামি নেন, তেখেরও রেখে হত্যা করে, ওটার হিসাব পয়লা। শরীরও আঘাত করে এর বাদে ওটা, তার মাল হারিয়ে খায় এর বাদে ওটা, তার গিবত করে ওটা, ধারাবাহিকভাবে আইব। তার বিরুদ্ধে গিবত করছে, তার অনিষ্ট সাধন করছে, তার মেয়ের বিয়ার বাঙ্গানি দিছে, তার নিজের বিয়ার বাঙ্গানি দিছে, তার মেয়ের বিয়ে হইতো এক জায়গায় গিয়া ফটো হগুনিয়া দিয়া বিয়া বিভ্রান্ত করছে, এটার হিসাব হইবার বাদেও। আপনি কোন যদি আমার লগে ওয়াদা, এটা কোনো ওয়াদা খামি তোর ওয়াদার মাসলা আগলা, কি ওর ওয়াদা না যাইজ ওয়াদা হয়েছে, বাকি তুমি যে ক্ষতি সাধন করছো জব দেওয়া লাগবে, সেই দেওয়া ফৌজদারি আদালতর কোয়েশ্চন, বুঝছো নি ভাই। এখন মানুষের অধিকার এল্লাই কোরআনে করিম আল্লাহ তান এবাদত মা বাপের উপরে এহসান করার বাদেও হয়েছেন দুনিয়ার অন্যান্য মানুষের হকুক আদায় করো। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, ফেররে আল্লাহর লগে পার্টনার বানাইবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার প্রতি সদ্ব্যবহার করিও। মায়ের খেদমত, বাবার খেদমত তোমার জীবনের গুরুত্বপূর্ণ কর্ম যাতে হয়। যুক্তি টুকাইও না, বাবার সম্পত্তি কম দিলা, মায় আমার আদর করেন না, হগুরে মায়া বেশ করিলেন, মায় গণ্ডগোল করেন তাই নাটকিবা, বাবায় গণ্ডগোল করেন তাই নাটকিবা, তোমার দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। তোমার মাঝখানে যাতে স্ত্রী আইয়া বাগড়া না দেয়, স্ত্রী আবার বাদে আরেক দোবা লাগি যায়। এখন বুধবাই মার বাবার সারা খেদমত স্ত্রীর খাদ্য, এটা সম্পূর্ণ গলত ধারণা। স্ত্রী আরেক বাবার ফুলি, আরেক মার ফুলি, তার খাদ্য তোমার মা বাবার খেদমত ওয়াজিব হইছে না, তোমার মায়ের আর বাবার খেদমত তোমার পিঠে ওয়াজিব। বুঝা গেছে নি ভাই?
শ্বশুর শাশুড়িও বুঝুন জানি আপনি ফেটো লইছেন এই মেয়েরে নাই আপনার ছেলেরে। মেয়ে মহব্বতার মরুবতর খাতিরে যা করবো সাদতমন্দি হইব, বড় সোয়াব পাইব, বড় ভদ্রতা হইব, আল্লাহর দরবার বড় প্রিয়তা হইব, তার ও খেদমতর ব্যবস্থা আগামীতে হইব। মগর আপনি কানুনার চাপাইয়া দিতে পারবেন না, যেটা মাসলা এটা বলতেই হবে, আপনার পক্ষে যাওক আর বিপক্ষে যাওক। ঠিক আছে কথা? তো মা বাবার খেদমত আল্লাহর ইবাদত, শিরিক না। মা বাবার খেদমত কোনো জুলুম না। এর বাদে আল্লাহ ফরমায়েন ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় যারা নিকটে আছে, পাশের ঘর, পাশের বাড়ি, পাশের গ্রাম, পার্শ্ববর্তী দেশ, একটার পর একটা আইব তোমার আত্মীয়, আত্মীয়র আত্মীয়। অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা এতিম, অনাথ শিশু, বাবা নাই মা নাই, কোনো ধর্মর বিচার করিও না, তার প্রতি দয়া বিতরণ করো, তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহর অর্ডার। ওয়াল মাসাকিন, যারা অসহায়, মিসকিন, গরিব দুঃখী মানুষ, তার ধর্ম জিগাইও না, প্রাণ খুলি সাহায্য করো। আমি একদিন, আমার মনে আছে কয়দিন আগে এক জায়গাতে যাই, আর যাইতে সময় এক ভিন্ন ধর্মী এক মহিলা, বৃদ্ধা মানুষ, পুরো পরিষ্কার কাপড়, মাথায় সিঁদুর আছে, তো আমি বুঝি আর তাই ভিন্ন ধর্মের মানুষ, একবার নামাজও নামছি জোরের জায়গা, তো মনে পড়ছে জায়গা, তো একবার খাপিয়া খাপিয়া আটিটা লাঠি একবার আর কি। আমি এর আটা দিগুলা দুঃখ লাগছে, দারোগিয়া কইলাম ফিসি টেকা দিলে নিবাইনি, হলো বাবা দিবাইনি রে, আমার মহিলা টাচ হয়েছে আর কি। মহিলা আমার লম্বা খাপড় আর কুর্তা আর টকি দেখে বেটি তো কাপড়া, বাবা তুই তো মুল্লা বেটা রে, লাদেন মার্কা বেটা, তুই আবার আমার দিবে নি? আমি তো লাদেনের বংশধর নয়, আমি তো উত্তরাধিকারী হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। আমরা মুসলমান, নবীর উম্মত। লাদেন কি তোমরা জানো, আর তোমরা সদ্যকে জানো, কিন্তু ওলা একটা কনসার্ট বানাই দিছুন না। আমেরিকায় জানে বাবা লাদেন খেয়ে, তারাই গেছি খাও। আমরা চিনি নি লাদেন, দেখলানি আপনারা লাদেন, দেখতা জানে কোন নি, আমরা জানে ওখন না, আমরা চিনিও না। তোমরা জানো, তোমরা লাদেন খেয়ে আর আল ফায়দা খেয়ে আর আল কায়দা খেয়ে, আমরা মানুষ চিনি। তো ভদ্র মহিলাটা বললাম ও মা দিলে নিবাইনি, বেটিয়ে জিগাইছেন বাবা দিবাইনি। আমার মন দুঃখিত হয়ে গেছে, ফট করে ফটো যা আসলো, 10 টাকার দোকান আসলো, আর বেটা আসলো না, এই সময় হঠাৎ খুচরা পয়সা 20 টাকা দিলাম, বেটে দিল, আরও শুনতে খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আমরা শিখাইছেন, গরিব মানুষ দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দাও, ধর্ম চুকাইও না। ঠিক আছে নি ভাই? ও আল্লাহ ফরমাইতে ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার নিকটবর্তী আত্মীয়, তোমার পথিক, এক শহরে যাইতরা, গাড়ির সিটও, পাশের সিটও যে বসা আছে, হেও তোমার কত সময়ের এক বন্ধু, তারেও সাহায্য করো। খাবার খারায় একটু বলিয়া দেখো, খায় না খেলিতা, আবার মনে সন্দেহ খায় না, চলো চাওয়ালা আইসে এক কাপ খাওয়াইতেই বাধা নাই, কারণ ইনো তোমার বাড়ির চা তো আর এটা নাই, সে খাইতে পারে, না খাওক না খাওক, বলিয়া দেখতে পারো, তারও বসার জায়গাটা করিয়া দাও, তারেও শয়ন করতে একটু সাহায্য করো। পার্শ্বের গ্রামের মানুষ, আত্মীয়র আত্মীয়, এই আয়াতর ব্যাখ্যাত বিভিন্ন সুন্দর সুন্দর কথা লেখা হয়েছে। আত্মীয়ের আত্মীয়, নিকটাত্মীয়ের আত্মীয়, বুঝছো নি ভাই? হল এইভাবে একের পরে খয়ে দেওয়া হয়েছে। এর বাদে ইবনুস সাবিল, জেনারেল পথিক, যারা মুসাফির, পথের সাথী এগুয়ার পথিক মুসাফির আরেন, এর বাদে কইছে ওমা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ, তাদের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও, সাহায্য করো, ভালো ব্যবহার করো, মানে প্রত্যেকের হক তোমার উপরে বর্তাইলাছে, এদের হক সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। ক্লিয়ার? আল্লাহ নবী ফরমাইন লাইসাল মুমিনুল্লাযী ইয়াবিতু শাবআন ওয়া জারহু জায়ুন, এই ব্যক্তি মুমিন নয় কামিল, যে প্রতিবেশীর বুকা রাখিয়া হে খাইয়া ঘুমায়। আল্লাহু আকবার। তো বুঝা গেল এরার হক আছে, আল্লাহ জিকাইব। ঠিক আছে নি ভাই? ও আখিরাতের আদালত, ফৌজদারি আদালত এই কোয়েশ্চনগুলো হইব, ইনো ইবাদতের মাত না, ইনো মানুষের হকুকর মাত। আর 1 নম্বর কোনটা হইলেছি, আর দেওয়ানি আদালত নমাজের মাত। ও দুই পয়েন্ট আলোচনা তোরা করলাম, যে আল্লাহ তৌফিক দিলা, আমরা রাখো আহুনা থেকে আল্লাহ বেশি আমল করার তৌফিক দেখো, আমিন। মকবুল আলী সাহেব 5,000 টাকা দিয়েছেন এই বক্তব্য, আল্লাহ কবুল ফরমাক, আর মালা দৌলত বরকত দেব। জানাব শামসুল ভাই 1000 টাকা, খেয়ের একটা দিবা, আল্লাহ কবুল ফরমাক। আর কোনো ভাই আসেন দিল 3 নম্বর, আরও 2000 করা, আমি দোয়া করলাম। মাদুল আমায় কেরাম আসেন, মৌলানা রুহুল ইসলাম 2 সাপ তশরিফ লিয়ে আইছেন, তার আলোচনা করবা।